দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটা নিয়ে তারা এখনও আলোচনা করতে প্রস্তুত এবং সেই সাথে তারা ইঙ্গিত দিয়েছেন যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটার সাথে তারা অনেকটাই কিন্তু একমত। এখন যে বিষয়টা হচ্ছে যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের বিষয় সরকার যদি এখনও ঘোষণা দেয়নি, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল লন্ডনে সেটাকে ভিত্তি করে তারা বলছিল যে কি হয় দেখা যাক, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো রকম ঘোষণা আসেনি মূলত নির্বাচনটা কবে হবে। কিন্তু যদিও বিএনপির অনেক নেতাই দেখছি বিভিন্ন সংবাদ সম্মেলনে বা মিছিল মিটিংয়ে প্রেস কনফারেন্সে তারা বলছেন যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটাকে মাথায় নিয়েই তারা আগাতে চাচ্ছেন এবং তাদের প্রস্তুতিও রাখছেন। অন্যদিকে নির্বাচন কমিশনারও বলছেন যে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখছেন। সত্যিকারী অর্থে বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তা ফেব্রুয়ারির আগামী বছরের ফেব্রুয়ারির 15 থেকে সম্ভবত রমজান হওয়ার কথা রয়েছে, রমজান শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ আগামী রমজানের আগে যদি নির্বাচন বাংলাদেশে হয়ে যায় তাহলে বাংলাদেশে হয়তো খুব শীঘ্রই নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে। বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে ভোট দেওয়ার জন্য, কারণ আপনারা জানেন শেখ হাসিনা সরকারের আমলে অনেকগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, বিতর্কিত নির্বাচন হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য এখন খুবই আকুলভাবে অপেক্ষা করছে যে বাংলাদেশে ভোট হবে। আমাদের দেশে ভোট হলে আপনারা জানেন সে চেয়ারম্যান ভোট হোক, মেম্বারি ভোট হোক আর সরকারি ভোট হোক না কেন, একটা নির্বাচনী আসলে ঈদের মতো মনে করে। তো বাংলাদেশে নির্বাচন হলে এদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে, তাদের জনপ্রতিনিধি তৈরি করবে, দেশের শাসন ব্যবস্থা এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজকে এ পর্যন্ত। তবে যারা নতুন চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের দেশ এগিয়ে যাক এই প্রত্যাশা সবসময়।